হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে দেখতে পারি আমরা গার্ডেনের বটবড়ি লুবু লুবু দিয়া আমি একটা চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি করবো, একটা রেসিপি বানাইমু। আশা করি আপনারা ভিডিওটা দেখে ভালো লাগবো। দেখতে পারা আমরা গার্ডেনের লুবুর মারে কি পরিমাণ বীজ বটবড়িও হইতে পারবা, লুবুরিও হইতে পারবা। চিংড়ি মাছ দিয়া একটা রেসিপি বানাইমু। আশা করি আপনারা ভালো লাগবে ভিডিওটা দেখে। প্লিজ শুরুতে একটা লাইক দিবা, লাইক দিয়ে ভিডিওটা দেখবা। দেখো আমি কীরকম রেসিপিটা বানাই। চিংড়ি মাছ, এই চিংড়ি মাছগুলা চুলাইল তো আমি বালাটি দই আনছি, এগুলা দিয়া একটা রেসিপি বানাইমু। আশা করি আপনারা ভিডিওটা দেখে ভালো লাগবে, আমার ভিডিওর সাথে থাকবা। কেন আমি পরিমাণ মতো তেল দিলাইলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিমাণ মতন পেঁয়াজ দিলাইলাম, একটু দিলাইলাম। আর আমার কিচেনের ফ্যান চালায়, একটু শব্দ শোনা যাইল ফ্যানের লাগে। পরিমাণ মতো লবণ, আমার পেঁয়াজটা ব্রাউন কালার হইলে আমি আবার আইলাম। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, তখন আমি চিংড়ি মাছগুলা দিলাইনি। এই চিংড়ি মাছটা দিয়া আমি আগের লগে এটা করবো। এই চিংড়ি মাছটা একটু নরম, এই চিংড়ি মাছটা আমি দিয়া বালাটি গানে সিদ্ধ করবো। সিদ্ধ করে একটু শক্ত বানাইমু। মানে এই চিংড়ি মাছ একটু নরম থাকে, লাগে আমি মশলা একটু পরে দিব দিয়া এই চিংড়ি মাছগুলো একটু শক্ত করবো। শক্ত করলে ভালো লাগে খাইতে। দেখো আস্তে আস্তে আমার এই চিংড়ি মাছগুলা কালার বাড়াইব, লাল লালচি কালার আইব। এই চিংড়ি মাছগুলা একটু ওরকম আগের লোকে বাজি লাগলে একটু খাইতে মজা লাগে। চিংড়ি মাছটা একটু শক্ত হয়, তাইলে অনেক সফট এই চিংড়ি মাছগুলা। বালাটি কানে আমি এই চিংড়ি মাছকে বাজিয়ে বালাটি কানে একটু শক্ত করবো। করার পরে এর বাদিকে সবগুলা মশলা দিব। এরপরে আমি লুবুরিটা এড করবো। আপনারা দেখতে পারবা, আপনারা আমার ভিডিওর সাথে থাকবা, ফুল ভিডিওটা দেখবা, এরপরে বুঝতে পারবা। দেখো আমি এখন সবগুলা মশলা দিলে এখন ওয়ান টিস্পুন হলুদ পাউডার, 1 টিস্পুন মরিচ পাউডার, 1 টিস্পুন ধনিয়া পাউডার, 1 টিস্পুন কারি পাউডার, হালকা একটু জল দিব কষানির লাগে। এর বাদে আমি লুবুরিটা এড করবো। আপনারা দেখতে পারবা লুবুরিটা দিব। এরপরে গিয়া বালাটি গানে এই চিংড়ি মাছটা আমি কষাইলে, কষানির পরে গিয়ে আমি লুবুরিটা এড করবো। এখন আমি গুঁড়া দিলে দিলাম। দেখতে পারেন আমার কত সুন্দর কালার আসছে। এই চিংড়ি মাছগুলোর থেকে কত সুন্দর কালার বার হয়েছে। তখন আমি লুবুরিটা এড করে নিব। লুবুগুলা দিলে দিলাম। আশা করি আপনারা ভিডিওটা দেখতে ভালো লাগবে। প্লিজ আমরা খুব কষ্ট করে একটা ভিডিওটা বানাই। আপনারা ফুল ভিডিওটা দেখবা, শেয়ার করবা, আর লাইক কমেন্ট করতে ভুলবা না। যারা এখনও নিউ ফ্রেন্ড আছেন
একটা সাবস্ক্রাইব করবা। আর এখানে দেখা যায় বেশি লুবুর এটাই যার পর একটু কমিয়ে আইব। লুবুরি ইলিশ মাছ দিয়ে খাইতে মজা লাগে, আর তাহারি খাইলেও ভালো লাগে, যে কোনোতে দিয়ে খাইলেও ভালো লাগে। আমি বালাটিকার এটা সিদ্ধ করার পরে আমি আবার আইলাম, আমি গুঁড়া দিলাম। এটা সিদ্ধ হওয়ার পরে আমি আবার আইলাম, দেখতে পারে আমার লুবুটা হয়ে গেছে, ও আমার সম্ভাবনা আইছে। এখন আমি কাঁচামরিচ দিলাম ফ্রেশ, একটু কমাইয়া দিছি। একটু ধনিয়া পাতা দিলাম। আমরা আমরা খেতরই ধনিয়া পাতাটা, এটা গার্ডেনও আছে করছিলাম আমরা, করার পরে ডিপ ফ্রিজে যদি রাখছিলাম এই ধনিয়া পাতাটা। আশা করি আপনারা ভিডিওটা দেখিয়া ভালো লাগবো। আমি আরও 5 মিনিটের মতন এগুলার আমি জাল দিব, জাল দিয়া তুইমু বালাটি গানে লাগাইমু জাল দিয়া। আর ভিডিওটা এখন একটু স্টপ করে দিমু। আশা করি আপনারা ভিডিওটা দেখতে ভালো লাগবে। প্লিজ তোমরা যদি কোনো ভুলটিরা থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আমার যারা নিউ ফ্রেন্ড আছেন একটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করতে ভুলবা না, ভিডিওটা শেয়ার করবা। ভালো থাকুক, আসসালামু আলাইকুম।